হাদিস হিদায়তের জন্য, হাদিস কোরআন হেদায়তের জন্য। তোমরা হেদায়ত হলে না 50 জন হবে। এই আল্লাহর কোরআন তোমাকে হেদায়ত করতে পারবে না কেন? তুমি মানুষ হলে না কেন? যারা তিস্তারা করে হাফেজ হয়নি তারা মিথ্যা বলে, তুমি মিথ্যা বলে। যারা তিস্তারা করে হাফেজ হয়নি তাদের মধ্যে হিংসা, বিদ্বেষ আছে, অহংকার আছে, সংকীর্ণতা আছে, পরিষ্কার করতেছে, মুনাফিকি আছে, তারা ডিবাদ করে। তুমি করো। হেদায়েত শব্দের অর্থ হুদালিল মুত্তাকিন বা মুত্তাকিন শব্দের অর্থ শব্দার্থ কি? তোর 5 জন লাভ হবে তখন। এই দেহ হচ্ছে সিরিয়াল, মানে ভাবটা কি? যা দেখা যায় না, ভাব করা যায়, সূর্যগুলো জান আছে বলে দেহের ক্রিয়া আছে, জান থাকবে না, ক্রিয়া থাকবে না। হাজার মৌলানা হাসান বসরি ব্যাখ্যা করে যখন উনি বক্তব্য রাখতেন, স্টেজে গিয়েছেন, হাজার হাজার আলিম ওলামা মুফতি মুহাদ্দিস হাজির হয়েছে। উনি স্টেজে গিয়ে চুপ বসে আছেন। হযরত মুহাদ্দিস রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাসাব পর্যন্ত উনি বক্তব্য করতেন। একদিন মৌলানা বলছেন, আমার দরবারে আলেম ওলামা মুফতি মুহাদ্দিস হাজার হাজার অপেক্ষা করে আপনার পবিত্র জবানে নিঃশিষ্ট বালিশ পান করে, কিন্তু আপনি এত সমাজ করেন না। ওই মহাতাবুসি রাবিয়া বসরি নাসাব উনি বলেন, আমি সর্বত্রুটি করেছি হাতির জন্য জীবিকা পান করতে পারবে? মৌলানা বলেন, হুজুর আমরা হাদিস কোরআন ফিকহ শিক্ষা করছি, হাদিস কোরআনের তাকলিদ করি, কিন্তু আমাদের দিলে কোনো ক্রিয়া হয় না। তবে কি আমরা ঘুমন্ত মানুষ? উনি বললেন, না, আপনারা বুঝতে পারছেন। ঘুমন্ত মানুষ জাগালে জাগে, নরম হয়ে যাচ্ছে। আল্লাহ রিজিকিল্লাহ আপনাদের উপর যে দিল মৃত্যু হয়ে গেছে, যে দিলে আল্লাহর স্মরণ হয় না, যে দিলের ভিতরে আল্লাহর নামে জিকির হয় না। মুজাদ্দিদ আল ফিসানি সাইদ সেন্দি রহমাতুল্লাহ বলেন, আকাশ দিয়ে উড়ে যাওয়া, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া, আগুনের ভিতরে ঢুকে যাওয়া, এটা অনেক খারাপ আছে। অনেক সময় নাসমে যাবে সাহায্য হয়, ইসমে আজমের সাহায্য হয়। ঠিক ইসমে আজম আমাদের দিয়ে দিচ্ছে, আগুনের ভিতরে হাত ধরেছে। এই লালবাগে আগুনের কুণ্ড তৈরি করে দিয়ে কোরআন শরীফের আয়াত করতে করতে আগুনের ভিতরে দিয়ে চলে যায়, শিয়া রাখা। এর জন্য আল্লাহ করবে উনির শর্ত কি? দিলকে জেল্লা করে দাও, দিলকে মিথ্যা থেকে পাক করা, হিংসা থেকে পাক করা, বিদ্বেষ থেকে পাক করা, অহংকার থেকে পাক করা, মুনাফিকি থেকে পাক করা, দিমাগ থেকে পাক করা, চুক্তি থেকে পাক করা, ভণ্ডামি থেকে পাক হবে। তারপর ইসলাম আসবে, ইসলামের যুক্তি আসবে। তাই আমি ওই সব বড় বড় সবাই বলেছি ইসলামের অনুভূতি বলতে হবে, ইসলামের ক্ষমতা, ইসলাম ধর্মের কি প্রচারক, ইসলামের অনুভূতি বলবে। ইসলাম মহান ধর্ম গ্রহণ করে তার ক্রিয়া প্রতিক্রিয়া বলো। নামাজ অনুযায়ী ইসলাম উত্তম কর্ম, এর ক্রিয়া প্রতিক্রিয়া এবং অনুভূতি বলো। তুমি ইমানের প্রচার করছো, ইমানের অনুভূতি বলো এবং ক্রিয়া বলো। এই জ্ঞানগুলো হচ্ছে চর্চা করতে হবে। এর জন্য জবরদস্ত কাছে পায়া থেকে আমি যদি বসে থাকি, আল্লাহ আদেশ ইসলাম হচ্ছে মহান ধর্ম, যা বিশ্বে সম্প্রীতির বাতাবরণ, ভ্রাতৃত্ববোধ, মানবতাবোধ, মানব আদর্শবোধ, মানব সভ্যতা প্রতিষ্ঠা করলেন আল্লাহর নবী এবং মানব অধিকার সুরক্ষিত। ইসলাম এবং কোরআন তাহলে সম্প্রীতির বন্ধন হচ্ছে ইসলাম, শান্তির বার্তা। বলছেন এই দুটো আপনি আর আমি, আপনারা আমার মধ্যে যদি অন্তর্দ্বন্দ্ব থাকে, আমি ইসলাম ধরে দিতে পারি। বাকি বারবার এই দুটো অন্তরের যখন মিলন ঘটে গেল, অন্তর্দ্বন্দ্ব দুটো হয়ে গেল, এক আত্মা একবার হয়ে গেল, ইসলাম কায়েম হয়ে গেল, শান্তি কায়েম হয়ে গেল। যেটা শান্তি কায়েম হলো, যেটা সম্প্রীতি কায়েম হলো, যেটা ভ্রাতৃত্ববোধ কায়েম হলো, সেখানে ইসলাম প্রতিষ্ঠিত। তাহলে এই যে আল্লাহ নবী এমনই মানুষের মধ্যে ভালোবাসার জোয়ার সৃষ্টি করবে এক ব্যাপারের জন্য, যখন মাদিরাতুল মানবে বিশ্ব ভাতৃত্বের মেয়ে মন্দ দয়াল নবী বললেন, যারা মক্কা থেকে চলে এসেছে, স্ত্রী হয়, পুত্র হয়, বিষয় আসা হারিয়ে চলে এসেছে। হে আনসারগণ, তোমরা কি করো?
এক অপরকে মায়ের পেটে ভাইয়ের মতো করে। তাহলে আমার পরিবার ভাই পীর মুড়ি কি বিভেদ সম্পর্ক? তাহলে একজন পীরের মুড়ি এক সঙ্গে বসা ওঠা খাওয়া এক অপরের সেই ভাবনা